দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট থেকে। আপনারা জানেন এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। আমি আপনাদের যে তথ্যটা দিতে চাচ্ছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যাপারী ভাইরা কি কি দামে কোন কোন ধরনের গরুগুলো ক্রয় করলো সেই তথ্যটা আপনাদের জানাবার চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরে ভিডিও সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোন জায়গা হলো? বাড়ি 5 মিনিট পশ্চিম শালপাড়া গ্রাম। শালপাড়া গ্রাম, জয়পুরহাট। জয়পুরহাট। কোন গরু কিনলেন আপনি? এই দুটা না? আচ্ছা, ওই দুটা। এই যে যেটা হাত দিয়েছিলেন এই গরুটা কত দামে কেনা? এটা 95। ওটা এর গরু? হ্যাঁ 95। আর এটা শাইওয়াল? এটা শাইওয়াল। এটা কত কিনলেন? 2,80। 2,80 না? এটা ঈদ হিসেবে বিক্রি করবেন এখন না 5 ঈদ বেচবেন? সামনে মঙ্গলবারে। আচ্ছা আচ্ছা। এই হাটের আজকের বাজার কিরকম? বেশি না? আজকে বাজার বেশি না? আচ্ছা, সেই দর্শক আপনারা ভিডিও জুড়ে থাকুন। আমি বিভিন্ন কোয়ালিটি গরুর দামগুলো জানাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? বাসা কোন জায়গা? বা ময়মনসিংহ বালুকা। ওখানে তো আমরা এক্সারসাইজ করছি ভাই। আমি তো ওখানে এক্সারসাইজ করছি, আমি আর্মির লোক। এই গরু কিনলেন? 6টা। এই গরু হাত দেন। এই গরু কত কিনলেন? 84,200। বয়স? বয়স কি? 8-9 মাস না? দাঁতে নিত না? না দাঁতে নেই। এটা কি কুরবানি টার্গেট করে কিনলেন নাকি এমনিতেই ব্যবসার জন্য? না কালকে বিক্রি করে দেব। ও হাটে নিয়ে বিক্রি করবে। আর কোনটা কিনলেন? এই বাছুরটা কিনছেন? শুধু দর্শক এই যে লাল বাছুর যেটা, এই বাছুরটা কিনছে। এই যে দেখাচ্ছি এটা একটু সাইডে দূরে। ওই বাছুরটা কত কিনলেন? 62। আচ্ছা, আর কোনটা কিনলেন? আচ্ছা, শুধু দর্শক এটা ছোট জাতের দুটো না? শুধু দর্শক এই যে সামনে যে ছোট জাতের দুটো, এটা কত করে কিনলেন? 39-36। এটা 39, এটা 36। আচ্ছা, আজকে গরু বাজার কিরকম? দাম বেশি আজকে দাম বেশি, সোমবার আছে দাম বেশি। আচ্ছা, সামনে কুরবানি হিসেবে হয়তো ধীরে ধীরে গরুর বাজার একটু বাড়বে, তাই না? আমদানি কম। আমদানি কম, তাই না? আমদানি কম, বাটি বেশি। আচ্ছা, প্রিয় দর্শক, হ্যাঁ ভাই, আপনার কোন গরুগুলো? এই 3টা কোন কোন 3টা? এইটা ওই পাশের লালটা না? প্রিয় দর্শক, এই যে কালো গরুটার পাশে যেটা, এখানে খুব চাপা জায়গা যাওয়া যাচ্ছে না। তো ওই লাল গরুটা কোথায় কিনলেন? 64,000। আর এইটা? এই লালটা 62,000। দর্শক, এই যে লাল গরুটা, এটা 62,000। এখানে খুবই চিপা জায়গা, গরুটার বডিগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর এই কালোটা? 62,500 কালোটা, তাই না? আর কোনটা? চলেন দেখি যাই। দর্শক, আবারও বলে রাখছি দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট। আজকে কি দামে বিভিন্ন দেশের ব্যাপারীরা গরু ক্রয় করছে সেই দরদামগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। এটা কিনছেন না? আচ্ছা, এই গরুটা ক্রয় করছেন? আচ্ছা, এটা কি ক্রস? এটা কত কিনলেন? 82,500। 82,500। দর্শক, এই যে আবার আমি গরুটা দেখাচ্ছি। এই যে কালো গরুটা, এটা ক্রসের গরু, 82,500। আপনারা অনেকেই জানতে চান যে রানীগঞ্জের হাটের আপনি ভিডিও দেন না কেন? আসলে আমি কিন্তু এই খামারের ভিডিও করে আজকে বিশেষ প্রয়োজনে হাটে আসা হয়েছে, যার জন্য কিছু গরুর ভিডিও আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। এখানে আর কি আছে গরু? আর কি না? এলে গরু কার মালিক আছে? মালিক নেই নাই? দর্শক, বিভিন্ন মালিক বিভিন্ন জায়গায় গেছে, খাবার গেছে, কেউ রেস্ট করতেছে। আমি ধীরে ধীরে গরুর আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো। দেখেন, দিনাজপুর দেশের ঘোড়াঘাট রানীগঞ্জ হাটের যে একটা বিশাল এরিয়া নিয়ে হাট, দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে হাট বাজারে আসে। এই যে এখানে গাড়ি ঘোড়া, এই পাশে ছাগলহাটি, এই যে সামনে ট্রাকগুলো দেখতেছেন, এবার ক্রয় করে এখানে যতগুলো গরু দেখতেছেন সবগুলো গরু ক্রয় করে তারা নিজ নিজ জেলায় চলে যাবে বা গন্তব্যস্থানে চলে যাবে। আমি যতটুকু হাট কমিটির কাছে জানতে পারছি যে এই হাটের খুবই নিরাপত্তা আছে, রাস্তাঘাটে নিরাপত্তা আছে এবং হাটের যে একটা সিকিউরিটি সেগুলো হাট কমিটি মেনটেনেন্স করে। আমি এই যে দেখাচ্ছি যে গরু হাটিটা, আমি বেশ কয়েকটি গরু দরদাম জানাবার চেষ্টা করলাম। আসলে এই গরুগুলোর মালিক কাছে নেই, যার জন্য আমি আপনাদেরকে আপডেটগুলো জানাবার পারতেছি না। আমি ভিডিওটা অফ রাখলাম, দেখি যদি আবার তাদেরকে পাই বিভিন্ন কোয়ালিটির গরুর দরদামগুলো আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন। দর্শক, আমি কথা দিলাম যে গরুগুলো ক্রয় করছে
পানা এই যে সাইডে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর কিন্তু মালিক বিভিন্ন জায়গায় চলে গেছে, তারা খাবার গেছে, রেস্টে গেছে। মালিক না পাওয়াতে সেই গরুগুলোর সবগুলো গরু আপডেট আমি জানাতে পারলাম না। আমি একটা কথা বলে রাখি, আমি অবশ্য হাটের ভিডিও এখন খুব কম করি, আমি খামারের ভিডিওগুলো করি। যেহেতু এই কুরবানির সিজন বিশেষ দরকারে আসা হলে হয়তো বা ভিডিওগুলো করা হবে, সেই সূত্র ধরে আজকে আমি এই দিনাজপুর দেশে গোড়াঘাট থানা রানীগঞ্জ হাটের এরিয়া গরুগুলো কী দামে কুরবানি উপলক্ষে বিক্রি হচ্ছে, যেহেতু সামনে কুরবানি, সেই দরদামগুলো আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করছি। চাচা ভালো আছেন? আসসালামু আলাইকুম। এটা গরু বয়স কি বা? হ্যাঁ, বয়স হয়নি। এটার দাম কত রাখছেন বা? 80,000। গরু চক্কর দেওয়া হচ্ছে না? দর্শক, গরুটা চক্কর দেওয়া হচ্ছে আমার ভাইকে, 80,000 টাকা দাম। বেচা দামটা কত? 75। দর্শক, এই যে গরুটা দেখতেছেন এটা 75,000 টাকা হলে উনি বিক্রি করবে। চাচা ভালো আছেন না? ভাই ভালো। এটা গরু দাঁতে নিতে না তো? কুরবানির আগে কি দাঁতবে? কুরবানির আগে দাঁতবে না? না, কুরবানির আগে দাঁতবে। দর্শক, যে ভাই বলতেছে কুরবানির আগে দাঁতবে না। এই গরুর দাম কত রাখছেন? এটার দাম 95। 95। শেষ দামটা বলুন তো দেখি। সেই দাম আমি 2000 কম চাইছি, 90। আর কিছু কমে না? 85 বলতেছি। 85 না? গরুটা, এই যে গরুটা আবার আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা অনেকে গরু ফুলফিল গরু দেখতে চান। ভাই বলে গরুটা 85 দাম করতেছে, উনি 2000 কম চাইছে। 2000 কম চাইছেন না? 2000 কম চাইছে। আচ্ছা, আমি দেখাচ্ছি যে কুরবানির টার্গেটে মানুষ কেনাকাটা করতেছে কি দামে দিনাজপুর দেশে গোড়াঘাট থানায় রানীগঞ্জ হাটে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে। আমি মোটামুটি একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, বলে রাখি, আমার ছেলে এসএসসি পরীক্ষা দিই, যার জন্য ক্যামেরাম্যান নাই, আমি নিজেই মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে অন্তত আজকে হাটের আপডেটটা আপনাদের জানাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন না? এটা গরু বয়স কি? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, তাহলে তো কুরবানি ইনশাল্লাহ হবে, তাই না? ইনশাআল্লাহ করা যাবে। এটার দাম কত রাখছেন? দাম রাখছি হলো 1 লাখ। 1 লাখ দাম করছে? হ্যাঁ, দাম করতেছে। কত কয়? 90,000। 90। কত হলে বিক্রি হবে? 93। 93। আচ্ছা, দর্শক, এই যে আবার এই গোটা আমি দেখাচ্ছি, 92-93 হলে গোটে বিক্রি হবে। এই যে 92-93 গোটে বিক্রি হবে। আমি কুরবানির টার্গেটে যে গরুগুলা এই হাটে বিক্রি হচ্ছে সেই গরুগুলো দেখাচ্ছি। এখানে একটা গরু আছে যে আমি দূর থেকে দেখাচ্ছি। আমি ভাইয়ের মুখে শুনি যে গরুটার বয়স কি, দাম কি এবং কত হলে উনি বিক্রি করবে। এই যে গরুটা আবার দূর থেকে দেখাচ্ছি। ভাই ভালো আছেন? গরুর দাম কত রাখছেন? ওর দাম তো 120। 120। বেচা? বেচা 90 পার হলে বিক্রি করব। 90। সুদর্শক, শুনলেন? আপনি বলেন যে 90 পার হলে বিক্রি হবে, তাই না? 90 পার হলে বিক্রি করব। এর কম হবে না। সুদর্শক, আবার বলছি, এই যে গরুটা আবার দেখাচ্ছি, গরুর দূর থেকে দেখাচ্ছি, 90 পার হলেই গরুটা বিক্রি হবে। এখানে দুটা ভালো মানের গরু আমি দেখতেছি, দেখি এই গরুগুলো কি রকম দরদাম চাই এবং বয়স কি। সেই দর্শক বলে রাখি, এরে গরুর হাঁটিতে কিন্তু চলাফেরা খুব মুশকিল। বিভিন্ন সাইড থেকে লাঠি গুতা ভয় থাকে, যার জন্য সতর্ক অবস্থায় ভিডিওগুলো করতে হয়। এই যে আমি দূর থেকে গরু দেখাচ্ছি, দেখি ভাই দাম কত চাই। দাম কত চাই? ভাই ভালো আছেন? গরুগুলোর বয়স কি? 2 দাঁত। দুটোই 2 দাঁত করে। দাম কত রাখছেন? 250। তাহলে 125 করে, তাই না? কত হলে শেষ দামটা বলেন তো দেখি। আরে বাবা, কত হলে বিক্রি হবে আর কোনো হিসাব নেই। হিসাব নেই, একটা আইডিয়া আপনার আইডিয়া করে লাভ হবে না। প্রিয় দর্শক, উনি একটু বিরক্ত ভাব করছে। এখন বাজারে যাওয়া হয়, উনি ওনার চাওয়া দাম 250, 1,25,000 করে এই গরুগুলোর দাম। এখন বাজারে কত হবে উনি বাজারের উপর ছেড়ে দিল, উনি বলতে একটু বিরক্ত। ভাই ভালো আছেন না? চাচা আসসালামু আলাইকুম। ভাই চাচা ছাতা নাই বা হে না, এই রোদ্রের মধ্যে কপাল টল পুড়ে গেল। এটা বয়স কি চাচা গরু? একই জোড়ার গরু, দাঁত দাঁত নেই, এটা দাঁত নয়, ফাঁস হয়েছে।